এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে, আরেকটি নতুন দিনে, সকালের শুরুতে। আজ আমাদের এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছিল, তো সকাল সকাল ছাদে চলে এলাম। ছাদে এসে আমার সেই পুরনো কাজ, সব ফুল বাগান দেখা, গাছে কত রকম ফুল এসেছে সেই ফুল বাগান দেখা। জানো তো, আমি ফুল বাগান দেখতে খুব ভালোবাসি। ফুল, ফল, সবজি আমার এসব দেখতে খুব ভালো লাগে। ফুল লাগাবো, ফল হবে গাছে, আমার খুব ভালো লাগে। তো আজ দিনটি সোমবার, আজ আমার যাওয়ার আছে শিলিগুড়ি। আমার শাশুড়ি মায়ের সেই রেগুলার চেক আপ, রেগুলার ফলো আপ। তো গাছে অনেক রকম ফুল ফুটেছে, পুরোটার ভিডিও নিতে পারিনি কারণ খুব তাড়া ছিল। খুব তাড়াতাড়ি আমাদের শিলিগুড়ি যেতে হবে, পৌঁছতে হবে। ডাক্তারের টাইম দেওয়া আছে, টাইমের মধ্যে আমাদের চলে যেতে হবে। তো সকাল সকাল উঠে স্নান সেরে পুজো করে নিলাম। ফুল গাছ দেখে সব কিছু করে, আমার বাড়িতে বম্মা ছিল কালকে, বললাম বম্মাও বেরিয়ে গেল, বম্মারও স্কুল আছে, বম্মাকেও যেতে হবে। তো বম্মাও সকাল সকাল স্নান করে ঠাকুরের মাথায় জল দিয়ে বম্মাও বেরিয়ে পড়লো। আমিও স্নান সেরে পুজো করে বেরিয়ে পড়লাম। আর দেখো সাথে আছে আমার ভাই। ভাইয়ের সাথে মস্তি করতে করতে, দুষ্টমি করতে করতে, নানান রকম হাসি মজা, গল্প গুজব, ইয়ার্কি ভিডিও করতে করতে আমরা চললাম, যাতে গন্তব্য কখনো বোরিং না হয়, বাজে না লাগে, ঝিমানো না লাগে। সেই কারণে গাড়িতে হাসি মজা, খুনসুটি, লড়াই, ঝগড়া, কথা কাটাকাটি সব কিছু মিলিয়ে আমাদের যাত্রা শুরু হয়। কখনো সেই হাসাহাসি হচ্ছে, কখনো আবার সেই রাগারাগি, কখনো এক জায়গা থেমে খেতে হবে, মানে সারাটা রাস্তা আমাদের এভাবেই চলে। তো কালকে আমি গাড়িতে যেতে যেতে একটু অসুস্থ হয়ে গেছিলাম, কারণ আমাদের বাড়ির পরিবেশে এদিকে হাওয়া বৃষ্টি ছিল, কিন্তু শিলিগুড়ি যেই যাচ্ছিলাম, যতটা শিলিগুড়ির পথে আগাচ্ছিলাম ততটাই বেশি ওখানে গরম লাগছিল। তো শিলিগুড়িতে ভালোই রোদ উঠেছিল। পরের দিকে আর আমি জ্যাকেট পরে থাকতে পারিনি, জ্যাকেট আমাকে খুলে ফেলতে হয়েছে। এই বনটি, এই মধু ফরেস্টটি তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে। এই বনটিতে, ফরেস্টটিতে এই সময় না জারুল ফুলে গাছ ভরে যায়। মানে বাগানটি যদি ড্রোন ভিউ নেওয়া যায়, তবে এই ফরেস্টটিতে উপর থেকে দেখা যাবে পুরো ছাতের মতো ভরে গেছে, পুরো ছাতা হয়ে যায় বা পার্পেল কালারে, মানে জারুল ফুলে। তো নানান রঙ বেরঙের ফুল দিয়ে মোরা আমাদের এই মধু ফরেস্ট। জঙ্গল, পাহাড়, নদী, সমুদ্র, প্রকৃতি দেখতে দেখতে আমরা চললাম। পাহাড় পর্বত ঘেরা আমাদের এই ডুয়ার্স অঞ্চলটি, আমাদের এই জায়গাটি ঠান্ডা, বৃষ্টি খুব ভালো লাগে। এই সুন্দর পরিবেশ ছেড়ে শহরে সেই ধুলোবালি পরিবেশে যেতে মোটেই ভালো লাগে না। আমার ব্যাঙ্গালোরেও বাড়ি আছে, সংসার আছে, আমি ওখানে থাকি, ওখানে আমার হাজব্যান্ড আছে, কিন্তু ওখানে আমার যেতে ভালো লাগে না। সেই শহরের ধুলা বালি, শহরের সেই কোলাহল। কিন্তু আমার এই পাহাড় পর্বত, এই জঙ্গল ঘেরা পরিবেশ, এই ডুয়ার্স আমার খুব ভালো লাগে। তো যাই হোক, নানান রকম গল্প করতে করতে আমরা চললাম। কালকে যেতে যেতে একটু শরীরটাও খারাপ হয়ে গেছিলো, কারণ বললাম না, বোধহয় আমার একটু প্রেশার লো হয়ে গেছিলো। আমার বিপি হাই নেই, আমার প্রেশার লোই থাকে সব সময়। তো কালকে একটু শরীরটা খারাপ লাগছিলো। অনেক জায়গায় খাবার খুঁজলাম, কোথাও দেখি দোকান খোলেনি। এত সকালে বেরিয়েছি তো, 10টাও বাজেনি তখন। তারপর আমরা চলে এলাম এই রাস্তার পাশে ধাবা স্টাইল রেস্টুরেন্টগুলোতে, আন্নু রেস্টুরেন্ট বলে, এই রেস্টুরেন্টে চলে এলাম। দেখেছেন কি রোদ, এই রোদে না শরীরটা পুরো খারাপ লাগছিল। তো আমার শাশুড়ি মা ভালো করে হাঁটতে পারেন না, ওভাবে একটু একটু করে হাঁটেন, যেহেতু ওনার কোমরে অপারেশন আছে, হাঁটুতে অপারেশন আছে। তারপর ওনার আরও বিয়ের পর শুনেছি ওনার কাছে গল্প, ওনার আরও অনেক অপারেশন আছে। তো এইসব অপারেশনের কারণে উনি ভালো করে হাঁটতে পারেন না। তো যাই হোক, সকালবেলায় আমি ওনার জন্য ডিম সিদ্ধ, ওনার জন্য প্রোটিনেক্স বলে একটি লিকুইড খাবার আছে সেটি এনেছিলাম, আপেল নিয়ে এসেছিলাম, সাথে রুটি, মাংস, ডিম নিয়ে এসেছিলাম, বিস্কুট ছিল, বিস্কুট নিয়ে এসেছিলাম। তো খাবার দাবার ওনার একটা টাইম আছে, সকাল থেকে কয়েকবার চলে, তো ওনাকে সেই হিসাবেই চলতে হয়। তো ওনার জন্য আমি খাবার নিয়ে এসেছি, ঘন ঘন খাবার খেতে হয় ওনাকে। তো মাংসটি রান্না করা ছিল রবিবারে, কিন্তু যেহেতু মাংসটিও, মানে আমার ভাই মটন খেতে খুব ভালোবাসে,
তাই আমি ভাইয়ের জন্য মাটন নিয়ে এসেছিলাম এবং খেতে দুর্দান্ত হয়েছিল। সবাই বলেছিল মাংসটি এত ভালো, খেতে দুর্দান্ত হয়েছে। তারপর দুপুরের দিকে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পৌঁছে গেলাম আমরা হসপিটালে। লাগাতার ডাক্তারের চেক আপ রুটিন ছিল, ব্যাক টু ব্যাক দেখিয়ে নিয়ে তারপর আমরা বিকালের দিকে চলে এলাম ক্যাফেটেরিয়াতে। এটা হসপিটালেরই একটা ক্যাফেটেরিয়া, মণিপাল হসপিটাল। তো এখানে বসে আমরা সবাই চা খেলাম। আমি 2বার চা নিয়েছিলাম, আমার মাথা এত ধরেছিল, আমার শাশুড়িরও মাথা ধরেছিল। তো সবাই মিলে চা খেলাম। চা খেয়ে আমাদের বেরোতে বেরোতে রাত্রি অনেক রাত হয়েছিল, রাত প্রায় 10টা হয়ে গেছিলো ওখান থেকে বেরোতে বেরোতে। 8টা-10টা মতন বেজে গেছিলো, আমি টাইমটা মনে নেই। তারপর আর কি ওখান থেকে বেরিয়ে চললাম রাত্রে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। রাত্রে আমরা খাওয়া দাওয়া এপারে বাংলায় করেছিলাম। তো ওনার কিছু টেস্ট ছিল, ওনার কিছু ডাক্তারের সাথে কনসালটেন্ট ছিল, সেগুলো হয়ে গেল। আর ডাক্তারের কাছে যাওয়া মানেই আমাদের পুরো দিনটাই ওখানে কেটে যায়। ইচ্ছে ছিল একটু শপিং মলে যাব, একটু কেনাকাটা করব, 2টো শাড়ি কিনতে হবে ভেবেছিলাম, অনেক প্ল্যান ছিল মাথাতে, কিন্তু কোনো কাজই হয়নি। যেহেতু ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের টাইম থাকে, সেখানে দেখানো, চেক আপ করা, তো এসব করতে করতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো। তো রাত্রে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা এপারে বাংলায় রাত্রে খেলাম। আমাদের স্টার্টারে ছিল ফিশ কাটলেট, আর সাথে ছিল কাসুন্দি এবং সস। তো আমার শাশুড়ি মা বললেন যে উনি এটি খাবেন, তো আমরা সেই হিসাবে এটি অর্ডার করলাম। এরপর আমরা সামান্য খাবার নিয়েছিলাম, ভাত, ডাল, পোস্ত বড়া। আমি নিয়েছিলাম আর মাছের ঝাল, আমার শাশুড়ি মা নিয়েছিলেন রুই মাছ, না ভুল বললাম, রুই মাছ নয়, আমার শাশুড়ি মা নিয়েছিলেন ইলিশ মাছের সর্ষে বাটা। তো 2টো সর্ষে মাছ নেওয়া হয়েছিল ইলিশের। আমার ভাই নিয়েছিল চিকেন, আর আমি নিয়েছিলাম আর মাছের ঝাল। ব্যাস খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। যাক, দিনের শেষে বাড়ি ফেরার পথে একটু স্বস্তি। দেখুন কী পরিমাণে শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে আমাদের বাড়ি পৌঁছতেও অনেক রাত হয়ে গেছিলো, কারণ গাড়ি সামনে ভিজিবল একদম 0 ছিল, ভালো করে কিছু দেখাই যাচ্ছিল না, তো গ্লাস বন্ধ ছিল। তো যে কারণে ভিডিওটি এভাবে করেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অনুরোধ রইল। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন।